প্রাক্তন সেনারা বলছেন যে কলকাতা দখল করে নেওয়া হবে। আমাদের প্রাক্তন সেনারা কি বলছেন না বলছেন এটা সম্পর্কে আমরা অবগত না, ঠিক আছে? আপনাদের দেশে কি হচ্ছে সেটা নিয়ে অবগত? আমরা এখানে কাজে আসছি, ঠিক আছে? আপনাদের দেশে কি চলছে সেটা নিয়ে অবগত আপনারা? আমাদের দেশে কি চলছে জিজ্ঞাসা করুন। হ্যাঁ, এই যে আপনাদের সংবাদ মাধ্যমরা দেখাচ্ছে যে নিপীড়ন হচ্ছে সংখ্যালঘুদের ওপরে, সে বিষয়ে অবগত আপনারা? সেম কাইন্ডস অফ তো আপনাদের এখানেও বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন ভুল নিউজ দিচ্ছে, এগুলো নিয়ে কি করছেন? সব সংবাদ মাধ্যম কি ভুল? আমরা চাই আপনাদের, মানে আপনি বলছেন সংখ্যালঘুদের উপর নিপীড়ন হচ্ছে না? আমি আওয়ামী লীগের কর্মীদের উপর আমি সেটা আপনাকে বলি না, আমি বলছি আপনারা জাস্টিফিকেশন করে নিউজ পাবলিশ করেন। কাজ আমাদের এটা। আমাদের কাজ নিউজ খবর করা। কোন দেশে যদি সংখ্যালঘুদের উপর নিপীড়িত হয়, আপনি আমার পারমিশন নিয়েছেন আমার সাথে? কিসের পারমিশন? আপনার কেন পারমিশন? না, আমার কাজ এটা। আপনার কাজ ঠিক আছে, আপনি বলবেন কি বলবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি তো সেটা না, আমার কাজ তো সেটা না। এখন আপনি আগে আপনি আমাকে বলুন যে কলকাতা দখল কবে হচ্ছে, আপনি বলুন কলকাতা দখল। আমি জানি না এগুলা, আপনাদের প্রাক্তন সেনা এগুলো উনি ওনাদেরকে জিজ্ঞেস করেন। আপনাদের দেশে তো, আমাদের দেশে নয় তো। নিশ্চয়ই সেই অ্যাক্সেস থাকলে আমরা নিশ্চয়ই করতাম, সেই অ্যাক্সেস তো আমরা নেই আমাদের কাছে। আমাদের অ্যাক্সেস আছে আপনাদের সঙ্গে এখন কথা বলা। আপনারা এসেছেন এই দেশে, কি বলছে না বলছে সেটা নিয়ে আপনি আমাকে কেন কোয়েশ্চেন করতেছেন? আপনার দেশে কি চলছে সেটা নিয়ে আপনাকে নিয়ে প্রশ্ন করব না? আপনি তো বাংলাদেশের নাগরিক, বলে দিন আপনি বাংলাদেশের নাগরিক নন, তা আপনাকে প্রশ্ন আমি জানি না। আপনাকে কানাডা নিয়ে প্রশ্ন করবো, আপনাকে ভারত নিয়ে প্রশ্ন? ওখানে যে কেউ মানে অন্য একজন কেউ কিছু বলছে, এটা নিয়ে আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন না? আপনি বলে দিন আপনি বাংলাদেশের নাগরিক নন, আপনি বলেন, তাহলে আপনাকে বাংলাদেশ নিয়ে প্রশ্ন। আমি বাংলাদেশের নাগরিক, তাহলে আপনি বাংলাদেশ নিয়ে কেন বলবেন? তাতে কি? তাহলে আপনি বাংলাদেশ আপনি আমাকে কোয়েশ্চেন করতে, আমি কি বলছি? আপনার দেশে কি চলছে সেটা নিয়ে আপনি অবগত থাকবেন না? আমি আমার সংখ্যালঘুদের ওপর সংখ্যালঘুরা নিপীড়ন হচ্ছে কি হচ্ছে না সেটা আমি জানি না। সংখ্যালঘুরা হচ্ছে না, হিন্দু খ্রিস্টানদেরকে মারধর করা হচ্ছে না, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে না? বলে যান। আপনি অন্য জায়গায় কথা বলেন। বলে যান, পালিয়ে যাচ্ছে। বাড়ি কেন যাবো? বলে যান। হিন্দুদের ওপরে খ্রিস্টানদের ওপরে, আপনি আমার বোম ধরছেন কেন? আপনি আমার বোম ধরছেন কেন? আপনার এই অটোসিটি মানে? আমি আপনার থেকে দূরে থেকে দাঁড়িয়ে কথা বলছি, আপনি বোম ধরছেন। আমি আপনার সাথে কথা বলতে যাচ্ছি না। আপনি বলে যান যে সংখ্যালঘুদের উপর নিপীড়ন হচ্ছে, সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছে। কদিন পালিয়ে যাবেন এইভাবে? ভিডিওটা দেখে জাস্ট মাথাটা হ্যাং হয়ে আছে। মানে একটা দেশে বেড়াইতে গেছে আরেক দেশের নাগরিক, তাকে কিভাবে র্যাগিং করা হচ্ছে, কিভাবে হেনস্থা করা হচ্ছে, কি মানসিকতা, কি ধরনের প্রশ্ন। এই ভাইটার পরিচয় আমি জানি না। এই ভাইটাকে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত, ধৈর্যের কারণে তাকে নোবেল প্রাইজ দেওয়া উচিত। ওর জায়গায় অন্য যে কোনো বাংলাদেশি হইলে আমার ধারণা এই মেয়েকে মানে পা থেকে মাথা পর্যন্ত জুতো পাটা করতো। কোনো ছেলে করতো না, অন্য একজন মহিলা ডাইকাই না তারা দিয়ে করাইতো। কি দুর্ব্যবহার! একটা দেশে থেকে আর একটা দেশের নাগরিক বেড়াতে যাওয়া মানে হচ্ছে সেই দেশের গেস্ট। একজন গেস্টের সাথে সেই দেশের এক নাগরিক কিরকম বাজে ব্যবহার করে, কিরকম দুর্ব্যবহার করে। বাংলাদেশের কোন মিডিয়ায় কোথায় কি হয়েছে সেটা তো তার জানার কথা না। আর জানলেও সে কেন এটার উত্তর দিবে? এই সমস্ত প্রোপাগান্ডা, বাজেট নিউজ, মিথ্যা সংবাদ তো তাদের চ্যানেল প্রচার করছে। বাংলাদেশের কোনো চ্যানেল তো এরকম বা মিথ্যে সংবাদ প্রচার করছে না। আর কোথায় কি হয়েছে, আরে ভাই তার প্রতিবেশীতে কি হয়েছে, তার ওইখানে কি হয়েছে সেটার জন্য মানে এমন ভাবে মেয়েটা ওই লোকটাকে প্রশ্ন করছে যেন সেই লোকটাই ওই কাজ করে আসছে। তার নাকি এখতিয়ার নাই ওই দেশে যাওয়ার জন্য। আমাদের দেশের তো এখতিয়ার আছে ভাই। আমাদের দেশে তো বড় বড় সংবাদ মাধ্যমের প্রত্যেকটা সংবাদ মাধ্যমের রিপ্রেজেন্টেটিভ আছে প্রত্যেকটা দেশে। তোমাদের দেশের নাই কেন? নাকি তোমরা আসলে ওই ওই লেভেলেরই না, ওই জাতেরই না? কিভাবে মানে তেরে তেরে এসে প্রশ্ন করতেছে, পারে তো খায়া ফেলে চেবে মেয়েটা। কি শিক্ষা দেওয়া হয়েছে এদেরকে? কিভাবে? এটা কি সাংবাদিকতার নাম? এটা সাংবাদিকতা? সাংবাদিকরা কি মানে প্রশাসনের মতো ঝাড়ি দিতে পারে, জেরা করতে পারে, চার্জ করতে পারে? এটা কোন ধরনের সাংবাদিকতা? তারা জাত তুইলা কথা বলে। মানে এই যে বিদ্বেষ, হিংসা, মানে মানুষের ভিতরে এই যে এই মেয়েটা যেই কাজটা করলো, এই কাজ তো এখন আমার মনে হয় কলকাতার প্রত্যেকটা সাংবাদিক মনে হয় এই প্র্যাকটিসটা শুরু করবে। এবং কলকাতার মানুষের আমি বিশ্বাস করতে চাই না যে কলকাতার ম্যাক্সিমাম মানুষ এরকম। আমি বিশ্বাস করতে চাই না। এরা এইভাবে আচরণ করে মানুষের সাথে।
মানুষ মানুষের সাথে কিভাবে আচরণ করে, একটা ন্যূনতম শ্রদ্ধাবোধ নাই। একটা মানুষকে কতটুক সম্মান দেওয়া উচিত, একটা বয়স্ক মানুষকে কতটুকু সম্মান দেওয়া উচিত। এই ভদ্রলোক নিশ্চয়ই এই মেয়েটির চেয়ে বয়সে বড়। তার সঙ্গে কোন টোনে কথা বলতে হবে, তাকে কিভাবে সম্বোধন করতে হবে, তার বালাই মাত্র নাই। একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, তাকে উত্তরই দিতে মানে উত্তর দেওয়ার সুযোগটাও দিচ্ছে না তাকে। একটার পর একটা লোকটা ভদ্রতার খাতিরে বলতেছে যে না, আমি এই বিষয়ে কথা বলতে চাই না। বলছে পালায় যাচ্ছেন, পালায় পার পাবেন। মানে একেবারে পায়ের উপরে পা তুলে তারপরে ঝগড়া করার ইচ্ছা, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার নিয়ত। মানে আপনি চান না তো কি হয়েছে, আমি আপনার সাথে ঝগড়া করব। মানে কোন কোন মিশন নিয়ে তারা নামছে, কোন কাজ, মানে কে এত বড় দায়িত্ব, মানে কি এম্পাওয়ারমেন্ট। এই মেয়েটা তো একটা রিপোর্টার, সে তো তৃণমূল পর্যায়ে রিপোর্টিং করে, রাস্তায় রাস্তায় রিপোর্ট করে, সংবাদ সংগ্রহ করে তারপর অফিসে নিয়ে দেয়। তাহলে ওর যদি এই সিচুয়েশন হয়, ওর বসের কি সিচুয়েশন, তার বসের কি সিচুয়েশন। পুরা পত্রিকা মানে এই বুমটা থেকে আমি বারবার লক্ষ্য করার চেষ্টা করলাম যে এটা কোন কোন অখাদ্য চ্যানেল। সেই অখাদ্য চ্যানেলের নামটা আমি পড়তে পারলাম না। এরকম একটা অপদার্থ, এরকম একটা বেয়াদব, এরকম একটা মানে ওদের রিপোর্টারদের চিত্রটা তুলে আসলো। ওদের দেশের রিপোর্টারদের যে কালচার, ওদের দেশের রিপোর্টারদের ব্যবহার যদি এই মেয়েটা প্রতিনিধিত্ব করে থাকে, তাহলে বুঝে ধরে নেন পুরা ভারতবর্ষের সাংবাদিক নামের মানুষদের কি অবস্থা। এটা তো সাংবাদিকের কলঙ্ক। আমি বিশ্বাস করতে চাই না যে এই মেয়েটার মতোই ভারতের সমস্ত সাংবাদিক এরকম আচরণ করে। আই ক্যান্ট বিলিভ দিস। আর যদি করে থাকে তাহলে চিন্তা করে দেখেন কি সিচুয়েশন ভারতের, কিভাবে উগ্রতা তারা ছড়াইতেছে, কিভাবে উগ্রতাকে ইয়ে করে পুঁজি করে ভারত কিভাবে তাদের দেশে মানে মানুষকে বোকা বানাচ্ছে। ওরা কি দেখে না? ওদের চ্যানেল ওরা দেখে না? ওদের দেশের লোকজনই বলতেছে যে এগুলো মিথ্যা কথা। ওদের দেশে বরঞ্চ ওদের দেশে যে মুসলিমদেরকে অত্যাচার করা হচ্ছে, আদিবাসীদের অত্যাচার করা হচ্ছে, তাদের কোনো ইয়ে নাই, তাদের নিয়ে কোনো নিউজ নাই, তাদের নিয়ে কোনো আলোচনা নাই। পাশের দেশে কি হচ্ছে, মানে নিজের শরীর চুলকাচ্ছে, কিন্তু নিজের শরীর না চুলকা সে আরেকজনের শরীর চুলকাইতে যাচ্ছে। কি আচরণ, মানে কি স্পর্ধা, কি ব্যবহার। আমি জাস্ট এই 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 ভিডিওটা দেখে আমি মানে স্তব্ধ হয়ে গেছি। এর কি করা উচিত, মানে এর কিভাবে মারা উচিত, কিভাবে শায়েস্তা করা উচিত। মানে তার উপরে একটা মানে এখানে যদি মেয়েটার জায়গায় যদি একটা ছেলে হইতো, আমি নির্ঘাত জুতাটা খুইলা এই লোক ওই ছেলের জুতা পেটা করতো। কি বাজে ব্যবহার। একটা একটা মানুষ ভিজিটে গেছে ইন্ডিয়ায়, সে যার এটার সাথে কোনো কানেকশনসই নাই, সে তার কোনো একটা ব্যক্তিগত কাজে বা তার কোনো আত্মীয়র বাসায় গেছে, তাকে রাস্তায় দাঁড় করায় এইভাবে একটা পাবলিক প্লেসে হেনস্থা করে। আর ওই দেশের মানে এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই ওই দেশের সরকারের। আমাদের দেশে তো কয়েকদিন আগে এক লোক এক ফরেনারকে বিরক্ত করছিল বলে সেই লোককে জেলে দিছে। তো বাঙালি তো ইন্ডিয়ায় যে ফরেনারই, একজন আমাদের দেশের টাকা নিয়ে তুমি ভিসার নামে আমাদের দেশ থেকে টাকা খাও, আমরা ওইখান থেকে শপিং করি, সেই টাকা খাও, আমরা চিকিৎসা করলে আমাকে ফ্রি করে আসি। আর বাট আমাদের টাকাই তো তোরা চলতেছস। হা করে বসে থাকে ওদের হোটেলগুলা, দোকানগুলা এখনো তো হা করে বসে আছে যে বাঙালিরা নাই, বাঙালিরা যায় না। আর যে দুই একজন যায় এরাও যদি মুখ ফিরায় নেয়, তারপরে ওই যেমন হা ওইদিকে হা হয়েছে আর সব দিকে ওরকম হা হয়ে থাকবে। মানে আমি জাস্ট এই ট্রমা থেকে বেরোতে পারছি না, এই মেয়েটার উদ্ধত্ত আচরণ থেকে। কি বাজে ব্যবহার, কি দুর্ব্যবহার সে করে। মানে বাংলাদেশের নাগরিক যখন কলকাতায় ঢুকে বা কলকাতায় কোথাও যদি কেউ বুঝতে পারে সে বাংলাদেশের নাগরিক, আই স্যালুট দ্যাট ম্যান, যে সে বারবার বলছে হ্যাঁ আমি বাঙালি, আমি বাংলাদেশের নাগরিক। মানে বুকের পাটা সিনা টান করে বলতেছে আমি বাংলাদেশের নাগরিক। আই স্যালুট হিম। এই মেয়েটার ওফ, মানে এক ওই যে ময়ূরাক্ষী আর এই মেয়েটা, মানে এরা কি, মানে এরা এরা আসলে এদেরকে মানে ওই যে পাটার মধ্যে ফেলাইয়া পুতা দিয়ে এরকম পিষলেও বোধ হয় আমার মনে হয় না এরা ঠিক হবে। শেষ কোথায়, মানে এইভাবে প্রোপাগান্ডা ছাড়া মানে তারা চাইতেছে বাংলাদেশ
যেন ভারতের সাথে লাগে। তারা এমনি তো তোদের তো শেষ, তোদের তো নাই, তোদের কাছে নেপাল তোদের সাথে শত্রু, ভুটান তোদের শত্রু, পাকিস্তান তোদের জন্মশত্রু, শ্রীলঙ্কা তোদের শত্রু, মালদ্বীপ তোদের শত্রু, এক বাংলাদেশ ছিল তাদেরকেও শত্রু মানে তোরা কি এক ঘরে থাকবি? জাস্ট জাস্ট মানে আনবিয়ারেবল। আমি আমি জাস্ট এই ভিডিওটা নিতে পারতেছি না এখন। এদেরকে আসলে আসলেই মানে যাক, একটা কথা বের আসতে চাইছিল মুখ থেকে, সংবরণ করলাম, বললাম না। যদি এরা নিজেদেরকে যদি এরা নিজেদেরকে ঠিক না করে, এরা যদি নিজেদের আচরণ ঠিক না করে, বাংলাদেশ কিন্তু আসলেই রেডি আছে, একেবারে সমচীন জবাব দিবে। এমন জবাব দিবে, পালায়ও রাস্তা পাবো না, পালাবারও রাস্তা পাবো না। একজন তো পালায় গেছে ওইখানে, যারা নিয়ে রাখছো ওরে সুদ দেওয়ার পরে পালাইতে হবে।